বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো টিপি-লিঙ্ক রাউটারের কিছু বেসিক সেটআপ। অর্থাৎ টিপি-লিঙ্ক রাউটারটিতে কিভাবে আপনি পাসওয়ার্ড সেটআপ করবেন, কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর নামটা চেঞ্জ করবেন, ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে সেটআপ করবেন, অর্থাৎ কিভাবে আপনি আপনার বেসিক কনফিগারেশন গুলো করবেন টিপি-লিঙ্ক রাউটারটিতে, সেটি আমি আজকে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। প্রথমে টিপি-লিঙ্ক রাউটারের যে ডিফল্ট আইপিটি আছে সেটি আপনাকে ব্রাউজারে টাইপ করতে হবে। আপনি এটি মোবাইল এবং ল্যাপটপ, ডেস্কটপ সব জায়গাতেই সেম আইপি দিবেন এবং সেম ভাবে কনফিগারেশন করতে পারবেন। তো প্রথমে আমি টিপি-লিঙ্ক রাউটারের যে ডিফল্ট আইপি সেটি দিচ্ছি। টিপি-লিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.0.1 দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার সাথে সাথে দেখুন আপনার টিপি-লিঙ্ক ওয়্যারলেস এন্ড রাউটার WR841N মডেল নাম্বার TL অর্থাৎ টিপি-লিঙ্ক WR841। প্রথমে আপনাকে এখানে লগ ইন করার জন্য চাচ্ছে ইউজার নেম বাই ডিফল্ট যেটি থাকে সেটি দিবেন, অর্থাৎ ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, ADMIN। দেন আমি লগ ইনে ক্লিক করব। পাসওয়ার্ডটা করতে চাচ্ছি না, সেভ করব না। তো দেখুন এখানে আছে প্রথমে স্ট্যাটাস, কি ধরনের স্ট্যাটাস আছে, ল্যান, ওয়্যারলেস, 2G, 2.4 GHz, 1 কানেক্টিভিটি আমার অলরেডি করা আছে, অর্থাৎ কনফিগারেশন করা আছে। তারপর আমি আপনাদেরকে দেখাবো এখন ওয়াইফাই এর নামটা কিভাবে চেঞ্জ করতে হয়। দেখুন আপনি এখান থেকে যাবেন আপনার ওয়্যারলেসের পরে দেখুন এখানে আছে, আমি নামটা দিয়ে রেখেছি, অর্থাৎ এখন এই নামে আমি কানেক্টিভিটি আছে। এখানে দেখুন শফি 360, অর্থাৎ এই নামে কানেক্টিভিটি আছে। অর্থাৎ ওয়্যারলেসের নাম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এইভাবে আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। ওয়্যারলেস থেকে এখানে নামটা চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে নামটা দিতে পারেন। তবে নামটা এখন চেঞ্জ করতে না, চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। শফি 360 দেন বিডি, দেন তারপরে আপনি যার সাথে এখানে বাই ডিফল্ট যেগুলো আছে মড আরো চেঞ্জ করতে পারবেন, বাট এখানে যেটা আছে 11 পিজি ম্যাক্স চ্যানেল অটো, এখানে চ্যানেলটা অটো যেটা আছে অটোই থাকবে। 20 মেগাহার্টজ যেটা আছে এটা থাকবে। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, সেভ। একটু সময় নেবে এই ক্ষেত্রে জাস্ট সেভ হতে। দেখুন সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার আমার যেটি ইন্টারনেট কানেক্টিভিটি ছিল ওয়্যারলেস, সেটা কিন্তু এখন আর নেই, এখানে শো করছে না। অর্থাৎ আমার নামটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনি আমার এখানে আর কানেক্টিভিটি দেখাচ্ছে না। তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে যে ওয়্যারলেসের নামটা কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ মোবাইলের অথবা আপনার যেই কোনো ডিভাইস আছে ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ওয়াইফাই নামটা কিভাবে চেঞ্জ করা হয় দেখতে পারেন। ওয়াইফাই নামটা চেঞ্জ করার জন্য জাস্ট শুধু আপনাকে ক্লিক করতে হবে ওয়্যারলেস। একটু রিফ্রেশ করে নিচ্ছি আবার। আমার যেহেতু নো ইন্টারনেট দেখাচ্ছে, অর্থাৎ আমার এক্ষেত্রে এখন আর ইন্টারনেটে নেই, অতএব আমাকে ডাইরেক্ট সরাসরি একটা ইথার কেবল দিয়ে ল্যান পোর্টে আমি এখন লাগিয়ে দিচ্ছি এখানে আমার ল্যাপটপে। লাগানোর পরে আমি আবার একটু ব্রাউজ করছি। তো আমি আবার ইথার কেবল দিয়ে সরাসরি রাউটার থেকে একটি কেবল নিয়েছি, বিকজ আমার যেহেতু ইন্টারনেটটি চলে গিয়েছে আমি নতুন করে আবার কনফিগারেশন করতে হবে। তো এখান থেকে আপনার ওয়াইফাই নামটা চেঞ্জ করার জন্য জাস্ট শুধু আপনি ক্লিক করবেন ওয়্যারলেস থেকে আপনার ওয়াইফাই নামটা ইচ্ছা অনুযায়ী আপনি এখানে সেট আপ করে নিতে পারেন, SSID যেটা। দেন আমি যদি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারি তাহলে আরো বেটার হয়। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে জাস্ট শুধু ওয়্যারলেস থেকে ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে দেখুন এখানে দেওয়া আছে ভার্সন যেগুলো আছে আপনার WPA2, এটাতে ক্লিক করবেন।
এনক্রিপশন থাকবে ইয়েস, এবং ওয়্যারলেস পাসওয়ার্ড। এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনাকে সেট আপ করে নিতে হবে। 8 ডিজিটের কম হলে কিন্তু হবে না। তো আমি দেখি 8 ডিজিটের কম হয় কিনা। 4 ডিজিটের একটা দিয়ে দিলাম এবং জাস্ট একটু মাউসে স্ক্রল করে দেখুন এখানে নিচে আছে সেভ। সেভে ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে, আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, দ্য লেংথ অফ TKIP yes password must be more than 8 characters। অর্থাৎ অবশ্যই আপনাকে 8 ক্যারেক্টার্স অথবা তার বেশি হতে হবে। তো আমি 8 ক্যারেক্টার্স এর এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করে নিচ্ছি। আমি 1 থেকে 8 পর্যন্ত দিতে পারি এখানে। আপনার ইচ্ছা অনুযায়ী সিকিউর একটা পাসওয়ার্ড এখানে আপনি সেট আপ করে নিবেন। এই দেখানোর জন্য আপনাকে জাস্ট এখন বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত। দেন আপনি মাউসে স্ক্রল করে আর বাকি যতগুলো আছে এগুলোকে আপনাকে কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট শুধু সেভে ক্লিক করবেন। এখন আমার সেভ হয়ে গেছে। এখন আমি যদি জাস্ট আমি ওয়াইফাইটা চেঞ্জ করার জন্য অর্থাৎ আমি ইন্টারনেট পাচ্ছি কিনা ওয়াইফাই সেটা চেক করার জন্য আমি অর্থাৎ এটা ইন্টারনেটের আমি চেক করার জন্য জাস্ট ক্লিক করব। আমি একটু আগে চেঞ্জ করেছিলাম সফট 360 এটাতে আমি ক্লিক করব এবং কানেকশন অটোমেটিক্যালি জাস্ট কানেকশনে ক্লিক করব। এখন আমার যেহেতু পাসওয়ার্ডটা আছে, যেই পাসওয়ার্ডটা আপনি সেট আপ করবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে সেট আপ করে নেবেন। আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়েছিলাম, সেটা টাইপ করে নেব। 1 2 3 4 5 6 7 8। Then you can also connect by pushing the button on the router। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, নেক্সট ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ইন্টারনেট চলে এসেছে এবং ওয়াইফাই এর নামও কিন্তু এখানে শো করবে। তো এখন দেখি আমি ইন্টারনেট পাচ্ছি কিনা, ব্রাউজ করে দিচ্ছি। দেখুন কিন্তু ইন্টারনেট পেয়ে গেছি। The left-right combination, Khalid Ahmed will drop, try to ensure. তো বন্ধুরা এইভাবে আপনি আপনার TP-Link রাউটারটিতে বেসিক কনফিগারেশনগুলো, ওয়াইফাই এর নেম চেঞ্জ করতে পারবেন, ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কতজন আপনার রাউটারে কানেক্টিভিটি আছে এবং কিভাবে ব্লক করবেন ইউজারদেরকে আপনার TP-Link রাউটারটি থেকে, আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।